আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্রুতি ও বেগ অর্থাৎ স্পিড এবং ভেলোসিটি নিয়ে আলোচনা করব। তো স্পিড এবং ভেলোসিটি নিয়ে আলোচনা করার আগে একটু জিনিস তোমরা লক্ষ্য করো যে দ্রুতি জিনিসটা হচ্ছে আমার দূরত্বের সাথে কানেক্টেড, আর ভেলোসিটি বা বেগটা হচ্ছে আমার স্বর্ণের সাথে কানেক্টেড। তো আমরা জানি যে দূরত্ব জিনিসটা হচ্ছে আমার মোট অতিক্রান্ত পথ, অর্থাৎ দূরত্ব আমার পথের উপর ডিপেন্ড করে। আর সরণ জিনিসটা কি? সরলরৈখিক পথ। হ্যাঁ, সরণ জিনিসটা হচ্ছে সরলরৈখিক পথ। তো এই সরলরৈখিক পথকে আমরা আবার বলতাম কি? সর্বনিম্ন পথ। কারণ দুটো বিন্দুর মধ্যে সর্বনিম্ন পথটাই হচ্ছে তার সরলরৈখিক পথ। তো এখন চলো আমরা দ্রুতি নিয়ে একটু দেখে আসি দ্রুতি জিনিসটা কি। দ্রুতি জিনিসটা বলছে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে আমরা কি বলি? দ্রুতি থেকে। সময়ের সাথে মানে একটা টাইম ফ্লো হবে, তো সেই সময়ের সাথে আমাদের কোনো একটা বস্তু দূরত্বের যে পরিবর্তনের হার সেটাকে আমরা বলতেছি দ্রুতি। তো আমরা সংজ্ঞা দিয়ে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যেহেতু এখানে সময় বলছে এবং হার জিনিসটা বলছে, তার মানে সময়টা আমাদের নিচে চলে যাবে। কিসের পরিবর্তনের হার? আমাদের দূরত্বের। তার মানে উপরে থাকবে কি? আমাদের দূরত্ব। তো এটাকে আমরা কি বলতেছি বলতো? দ্রুতি বলতেছি। দ্রুতিকে আমরা স্বাভাবিকভাবে ভি দ্বারা প্রকাশ করি। তো তোমরা চাইলে বিভিন্ন নামে এটাকে রিপ্রেজেন্ট করতে পারো, তো আমরা বোঝার সুবিধার্থে ভি দ্বারা এটাকে প্রকাশ করতেছি। তো এখন দেখো এখানে পরিবর্তন বোঝাইছে, যেহেতু পরিবর্তন তার মানে এখানে একটা ডেল চিহ্ন আসবে। হ্যাঁ, ডেল। ডেল দিয়ে আমাদের কী মিন্স করে? ডেল দিয়ে আমাদের পরিবর্তন বোঝায়। এটাকে বলা হচ্ছে ডেল। ডেল দিয়ে আমাদের চেঞ্জ বা পরিবর্তন বোঝায়, এবং এই চেঞ্জটা কিন্তু বৃহৎ হবে, এই চেঞ্জটা কিন্তু বড় হয়। আর যদি তোমরা পড়ে থাকো এই যে ডি, অনেক সময় এটা এখন তোমরা পড়েছি কিনা জানি না, ডিএক্স, এই ডি দ্বারা মিন করা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন। এটাও চেঞ্জ এক প্রকার, কিন্তু ক্ষুদ্র পরিবর্তন। আপাতত জেনে রাখো। তো এখান থেকে আমাদের কি আসলো? ভি সমান সমান, দেখো আমরা দূরত্বকে কী দ্বারা রিপ্রেজেন্ট করি? দূরত্বকে আমরা প্রকাশ করে হচ্ছে এক্স দ্বারা, বা অনেক সময় এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা এখান থেকে আমরা এক্সকে নিই, তাহলে হচ্ছে ডেল এক্স ডিভাইড বাই সময়কে আমরা কী দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি, তাহলে ডেল টি। তাহলে এটা সমান সমান আমাদের কি আসতেছে? দেখো তো, ভি আসতেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি? দ্রুতি। দ্রুতি সমান হচ্ছে এই যে নিচের সময়, তার মানে সময়ের সাপেক্ষে আমার হচ্ছে এই যে এক্স দূরত্বের যে পরিবর্তন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রুতি। এখন দূরত্ব এক্স কি আমাদের বলো তো? এক্স হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে আমাদের মিটার। আর নিচে আছে টি, সময়। সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ড। তার মানে দ্রুতির যে হচ্ছে আমার এককটা আসবে সেটা কি বলতো? মিটার পার সেকেন্ড। দ্রুতির যে এককটা আসছে সেটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ড। ঠিক সেমভাবে দ্রুতির হচ্ছে মাত্রা যদি আমরা বের করি, দ্রুতির যে মাত্রাটা আসতেছে, দেখো এম এর মাত্রা কি? এম এর মাত্রা হচ্ছে আমাদের এল, লেন্থ দিয়ে প্রকাশ করছে, আর এস এর মাত্রা, টাইমের মাত্রা, বড় হাতের টি। তার মানে এটাকে আসতেছে এল টি ইনভার্স 1, বা এটা অনেক সময় কী লিখি? এল বাই টি। সেটা হচ্ছে আমাদের দ্রুতির একক এবং মাত্রা। দ্রুতি জিনিসটা আর একটু ভালোভাবে বুঝতে চাইলে চলো আমরা একটা উদাহরণ খেয়াল করি, তাহলে এটা বোঝা যাবে। সাপোজ মনে করো এখানে একজন ব্যক্তি আছে, এ এ পয়েন্টে একজন ব্যক্তি আছে, তো সে একটা পথ অতিক্রম করে বি পয়েন্টে আসলো। সে একটা পথ অতিক্রম করে কি পয়েন্টে আসছে? বি পয়েন্টে আসছে। তাহলে এই যে চলার সম্পূর্ণ পথ, এটাকে আমরা কি বলতেছিলাম? এটাকে আমরা বলতেছিলাম দূরত্ব। হ্যাঁ, চলার সম্পূর্ণ পথকে আমরা দূরত্ব বলি। তো এখন এই যে একজন ব্যক্তি এইখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তার তো একটা নির্দিষ্ট সময়ে সে একটা নির্দিষ্ট বেগে গেছে, নির্দিষ্ট বেগে পরে আসতেছে, একটা নির্দিষ্ট সময়ে গেছে আর কি। তো সেখান থেকে বলতেছে যে আমাদের যে টাইমটা ফ্লো হচ্ছে, সেই সময়ের সাপেক্ষে এই যে আমার চলার পথ বা এই যে আমাদের দূরত্ব, এই দূরত্বের
যে আমাদের পরিবর্তনের হার, দূরত্বের যে পরিবর্তনের হার, দ্যাটস মিনস ডিস্টেন্স, এই দূরত্বের যে পরিবর্তনের হার সেটাকে আমরা বলতেছি কি বলতো, দ্রুতি। সো দ্রুতিটা কিন্তু আমার পথের উপর ডিপেন্ড করতেছে, দ্রুতিটা আমাদের কি পথের উপর ডিপেন্ড করতেছে। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, দ্রুতি বা ভি সমান সমান এই যে আমাদের ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে আমরা যে কোনো নাম দিতে পারি, এই এক্স এ নাম দিলাম, তাহলে সেখান থেকে আমাদের ডেল এক্স বাই কি এই যে সময়, সময়কে আমরা কি ডেল টি, এটা আসতেছে। তো চলো এখন আমরা একটু বেগ নিয়ে আলোচনা করি, বেগ জিনিসটা একটু বুঝে আসি। এই যে আমাদের এখানে বেগের সংজ্ঞা দেওয়া আছে। সো বেগ জিনিসটা কি বলছে দেখো তো, বেগ জিনিসটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনের হার। তো আমরা এর আগে একটু বলেছি যে বেগের সাথে কিসের সম্পর্ক আছে, স্মরণের, এই জিনিসটা ইম্পর্টেন্ট, স্মরণের সম্পর্ক আছে। তো চলো কোনো কথা না বলে আমরা যেরকমভাবে বেগটা শেষ করে দ্রুতিটা শেষ করেছি সেরকমভাবে যদি আমরা আসি, তাহলে বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি, বেগকে আমরা স্বাভাবিকভাবে ভি দ্বারাই প্রকাশ করি। তবে এখানে একটা কথা কাহিনী আছে, কাহিনীটা একটু পরে বলতেছি। তো বেগকে আমরা যদি কী দ্বারা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে যেহেতু হার বলছে তাহলে আমরা সময়টাকে সিমিলারলি নিচে পাস করে দেবো, এবং কিসের হারকে, কিসের পরিবর্তন, স্মরণের পরিবর্তন। তো স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তার মানে নিচে আমরা দ্বারা লিখতে পারি এস বাই টি। তাহলে এখান থেকে কি আসতেছে, ভি সমান সমান এস বাই আমার টি, তাই তো। তো এখন যেহেতু পরিবর্তন বোঝাইছে, তাই তো, আমাদের এখানে কি বোঝাইছে, পরিবর্তন যেহেতু আমাদের বোঝানো হয়েছে, তার মানে আমরা এখানে একটা ডেল দিতে পারি, ডেল এস বাই কি ডেল টি। তো আগে আমরা আসতেছি না, চলো আমরা আগে বেগের হচ্ছে আমরা মাত্রা আর হচ্ছে একক বের করি। তো একক কি আসবে, একক কিন্তু দেখো সেম হবে, একক স্মরণের মাত্রা, স্মরণের একক কি, স্মরণের একক হচ্ছে মিটার, আর সময়ের একক, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সরি। তাহলে এককটা আমার আসতেছে মিটার পার সেকেন্ড। আর মাত্রা কী হবে, মাত্রাও সেম হবে, মানে দ্রুতির মাত্রাটাই হবে এল টি ইনভার্স ওয়ান। কেন, কারণ হচ্ছে আমার এর যে মাত্রা, এর মাত্রা হচ্ছে আমার এল, দূরত্বের স্মরণের মাত্রা এল, আর টির মাত্রা হচ্ছে আমাদের বড় হাতের টি। বুঝতে পারছো। তো এখন দেখো একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে স্মরণ, তো স্মরণ আমরা আগে বলেছি স্মরণটা কিসের উপর ডিপেন্ড করে, দিকের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু পথের উপর ডিপেন্ড করে। তার মানে স্মরণটা আমার কী বলতো, ভেক্টর। সো দ্যাটস আমাদের ভিটাও কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। তার মানে বেগ কি আমার বলতো, ভেক্টর। সো বেগ যেটা আছে আমার, বেগটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। সো যেহেতু ভেক্টর, তাই আমরা ভি এর উপরে আমরা একটা ভেক্টর চিহ্ন দেবো, বা এটাকে আমরা চাইলে বোল্ট বোল্ট অক্ষরে প্রকাশ করতে পারি। এটাকে বলা হয় কি বোল্ট, মানে গাঢ়ভাবে আগে প্রকাশ করা। তো যেহেতু ভেক্টর, তাই আমরা এটা এরকমভাবে প্রকাশ করি। তাহলে মেইনলি আমাদের যে পার্থক্য জিনিসটা কি আসলো, পার্থক্য পড়ার আগে আমরা একটু দেখে নিই। তাহলে বেগ জিনিসটা হচ্ছে কি সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি, বেগ বলি। যেহেতু স্মরণ আমার ভেক্টর, স্মরণ আমার যেহেতু ভেক্টর, তার মানে ভি বা বেগটাও কিন্তু আমার ভেক্টর, কিন্তু দুটি কিন্তু আমাদের ভেক্টর ছিল না। সো আমরা সংজ্ঞা অনুযায়ী আমরা হচ্ছে সূত্রটা আসছে ভি ইকুয়াল টু এস বাই টি। তো দেখো তোমাদের একটা সূত্র মনে পড়ে কিনা, এখান থেকে কি আসে, এস ইকুয়াল টু ভিটি, সমান সমান কী বলতো, ভিটি আসে। তো চলো আমরা এর আগে যে একটা উদাহরণ দিয়েছিলাম সেখান থেকে আর একটু বোঝার চেষ্টা করি। এই যে সেই উদাহরণটা দেখো, এই ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, এই ক্ষেত্রে এ পয়েন্ট থেকে, এই যে আমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এই একটা পথে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের যে এই যে ভিটা ছিল, ভিটা কিন্তু আমাদের দূরত্ব, ভিটা কিন্তু আমাদের কী ছিল, দূরত্ব ছিল, সরি দূরত্ব না, সরি দ্রুতি। ভিটা কিন্তু দূরত্ব ছিল। এখন এই সেম কন্ডিশনে আমাদের যদি বলা হয় বেগ কত, এই সেম কন্ডিশনে আমাদের যদি বলা হয় বেগ কত, তো চলো আমরা বেগের সূত্র প্রতিপাদন করি। সো আমরা ভিকে আমরা সাধারণভাবে ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি। সো ভি সমান সমান কী জানি আমরা, এস বাই টি, এস বাই টি। তো দূরত্ব, এস কি দূরত্ব না, এস কিন্তু আমাদের দূরত্ব না,
এস কিন্তু আমাদের সরণ, এস কিন্তু আমাদের কি সরণ, আর টি তো টি হচ্ছে আমাদের কি টাইম। তো চলো এই যে আমাদের যে অঙ্কনটা আছে, এই অঙ্কনে হচ্ছে আমার এ থেকে বি পয়েন্টে আমাদের হচ্ছে কত, সরণ কত। তো সরণে আমরা জানি যে সরলরৈখিক বা সর্বনিম্ন ডিস্টেন্স, তাহলে এ থেকে বির দিকে সর্বনিম্ন ডিস্টেন্স কতটুকু, এতটুকু না। তো চলো এতটুকু আমাদের যে সরণ হয়ে থাকে, তাহলে এ বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সরণ যেহেতু ভেক্টর আসে, তাহলে আমরা এখানে এ বি ভেক্টর চিহ্ন দিচ্ছি, আর হচ্ছে আমরা হচ্ছে টি লিখতেছি। তো এ বি পদটাকে আমরা চাইলে অন্যান্য নামও দিতে পারি। তার মানে এখান থেকে মেইন যে বোঝার বিষয় সেটা হচ্ছে আমাদের সরণ সমান সমান আসতেছে এ বি ভেক্টর বাই টি। তো মেইন বোঝার বিষয় হচ্ছে আমাদের দুটি হচ্ছে স্কেলার রাশি, আর হচ্ছে বেগটা হচ্ছে আমার ভেক্টর রাশি। এখন কোনো বস্তুর গতি বা চলাচলের পথ, কোনো বস্তুর গতি বা চলাচলের পথ কোনো বস্তুর গতির পথই বলতে পারে, কোনো বস্তুর গতির পথ, বা এটাকে বলতে পারো চলাচলের পথ। হ্যাঁ, কোনো বস্তুর গতির পথ বা চলাচলের পথ, কোনো বস্তুর গতির পথ বা চলাচলের পথ যদি যদি কি বলতো ওয়ান ডাইমেনশনাল বা কি বলতো একমাত্রিক হয়। একমাত্রিক হয় যদি কোনো বস্তুর গতির পথ বা চলাচলের পথ যদি ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক হয়, তাহলে সেটা কিন্তু আমার কি নির্দেশ করে বলতো, তাহলে সেটা হচ্ছে দ্রুতি, তাহলে সেটা দ্রুতি এবং বেগ দুটাই সেম হবে। এখানে হচ্ছে 1D মানে হচ্ছে আমাদের একমাত্রিক বা সরলরৈখিক বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখানে সরলরৈখিক পথ বা সরল পথ বোঝানো হয়েছে। তো কোনো জিনিস যদি সরল পথে যায়, তাহলে যাতে এই পয়েন্টে যদি আমরা দেখো যে এই উদাহরণটা খেয়াল করো, এই উদাহরণে আমাদের এই আঁকা বাঁকা পথটা নেই। কোনো একটা বস্তু এ থেকে বি দিকে গেছে, একদম সোজাসুজিভাবে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের যখন দ্রুতি আর হচ্ছে আমাদের বের করতে বলবে, যখন বের করতে বলবে, বেগ বের করতে বলে, তখন দুটো কিন্তু সেমই আসে। তখন সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এ বি দেবো, এ বি ফাংশনে আসবে। শুধু একটা কি হবে, একটা দিকের উপর ডিপেন্ড করে, একটা দিকের উপর ডিপেন্ড করে না। সেই ক্ষেত্রে আমাদের ডাইরেকশন যদি সেম হয়, যদি আমাদের একমাত্রিক হয়ে যায়, মানে এটা যদি আমাদের একমাত্রিক বা সরলরৈখিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রুতি আর বেগ সেম হয়ে যাচ্ছে। তো এখন চলো আমরা একটু গড় দ্রুতি এবং গড় বেগ নিয়ে একটু আলোচনা করি। গড় দ্রুতি কি আর গড় বেগটা জিনিসটা কি? হালকা পাতলা আলোচনা করব। তো গড় দ্রুতি জিনিসটা হচ্ছে মোট অতিক্রান্ত পথ। গড় দ্রুতি জিনিস হচ্ছে মোট অতিক্রান্ত পথ। ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি মোট সময়, মোট অতিবাহিত সময় বা মোট সময়। আর গড় বেগের ক্ষেত্রে আমাদের রাশিমালা কি আসে, এখানে যেহেতু আমাদের পথ বলা হয়েছে, পথ বা দূরত্ব, তাহলে এখানে আমাদের সরণ আসবে, মোট সরণ বাই কি বলতো সময়, মোট সময় বা সময়। তো এই গড় বেগ বা গড় দ্রুতি জিনিসটা কেন আসে, চলো একটু বোঝার চেষ্টা করি গড় বেগ এবং গড় দ্রুতিটা কেন আসে। সাপোজ তুমি এখান থেকে একটা পথে এরকমভাবে বি পয়েন্টে গেছো, এ থেকে যাত্রা শুরু করে তুমি বি পয়েন্টে গেছো। তোমার এই যে চলার পথ, এটা কি সুষম নাকি সুষম না, সেটা কেমনভাবে ডিপেন্ড করে। তুমি চাইলে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি একটা নির্দিষ্ট সমবেগ জিনিসটা হচ্ছে তোমার বেগ সবসময় সেম থাকবে, যে হারে গেছো সেই হারেই থাকবে।
সেটাকে বলা হচ্ছে সমবেগ। তো তুমি যখন এ থেকে তুমি বি পয়েন্টে যখন গেছো, তোমার কি বেগ সবসময় সেম থাকবে? অবশ্যই না। তুমি চাইলে তুমি এই পথে যখন যাবে, তুমি চাইলে এখান থেকে এই পর্যন্ত একটু জোরে গেলা, তারপর একটু থামলা, আবার জোরে গেলা, আবার থামলা, এরকমভাবে যেতে পারো। অর্থাৎ তোমার বেগের মানটা নির্দিষ্ট না। তো সেই তো সেই প্রেক্ষাপট থেকে আমরা একটা ফলাফল চাই, তাই তো? তো ফলাফল চাওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে গড় টেনে আনি। তো তোমার গড় মানটা কত, অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ তোমার স্পিডটা কত, সেটা জানার ক্ষেত্রে আমরা হচ্ছে এই গড় দ্রুতি বা গড় বেগটা ইউজ করে থাকি। আর যেহেতু আমরা কোনো রকম স্পেসিফিক যেভাবে জানি না, স্পেসিফিক বা হচ্ছে তোমাদেরকে যেটা বলে ইনস্ট্যান্ট, মানে তৎক্ষণাৎ বেগ, কোনো একটা পয়েন্টে, মানে সার্টেন পয়েন্ট যদি আমরা কল্পনা করি, সার্টেন পয়েন্টে তোমার বেগ কত বা দ্রুতি কত, সেই সার্টেন পয়েন্টটা আমরা যখন জানতে পারি না, তখন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই গড় বেগ বা গড় দ্রুতিটা ব্যবহার করে থাকি। এটাই ছিল মূলত বেগ এবং দ্রুতির মধ্যে সম্পর্ক। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।